বাংলাদেশের দুর্বল 7টি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ। আমরা দেখে নিচ্ছি আজকের পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে বিপদসীমার কাছে 7টি ব্যাংক। কোন কোন ব্যাংকগুলো আমরা দেখে নেব এবং সেই ব্যাংকগুলো বর্তমান কি অবস্থায় রয়েছে এবং কেন বলা হচ্ছে বিপদসীমার কাছে এই 7টি ব্যাংক, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে ব্যাংকগুলোর পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বলা হচ্ছে অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে। নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে এই ব্যাংকগুলি। এই সমস্যায় বেশি ভুগছে সরকারি এবং বেসরকারি 7টি ব্যাংক। সময় মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলোর ফলে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসেবে ঝেঁকে বসেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের কোটা 55% থেকে 99%-এর মাইলফলক স্পর্শ করেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা ব্যাংকগুলোর জন্য শাপে বর হয়ে উঠেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড এর সাথে মিল রেখেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম। এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি। ব্যাংকটির 8,598 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে, যা সরকারি 6টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ। খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে। 7,345 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে ব্যাংকটির। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক। 4,855 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এই ব্যাংকের। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, যার খেলাপি ঋণের পরিমাণ 23,721 কোটি টাকা। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ। ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে। এতে বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে। সামনেই এই খেলাপি ঋণ আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আর কোনো খেলাপি গোপন করে রাখা হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাপি শীর্ষে। ব্যাংকটির 665 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির 1,293 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি খেলাপি রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। ব্যাংকটির মোট খেলাপি ঋণ 1,354 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি এবং বেসরকারি এবং বিদেশি ব্যাংকের সংখ্যা 61টি। সেপ্টেম্বর পর্যন্ত 2,85,000 কোটি টাকা ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এসে দাঁড়িয়েছে। সূত্র জিটিভি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।